হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সোমবার, সকাল এখন 8টা। ঘুম ভাঙার সাথে সাথে দুজন মিলে চলে এসেছি ছাদে। ছাদের উপরে উঠেই ব্রাশ করব। এই ছাদে উঠে ব্রাশ করাটা না আমার বেশ ভালো লাগে। দুজন মিলে একসাথে অনেক গল্পকাঠিও করা হয়, আবার ব্রাশটাও করা হয়ে যায়। সব থেকে ভালো লাগে এই সকালের স্নিগ্ধ হাওয়াটা। যদিও অনেকটা বেলা হয়েছে, তবে মেঘলা আকাশ তো হাওয়াটা বেশ ভালোই গায়ে লাগছে। ছাদের উপরে খোলামেলা আকাশের নিচে দাঁড়িয়ে ব্রাশ করতে বেশ ভালোই তো লাগে। তবে কি জানেন তো, একা একা আসতে আবার ইচ্ছা করে না। আমার হাজব্যান্ড যখন আসে তখনই এই কাজটি করা হয়, আর এটাতে বেশ ভালোও লাগে আমার। তো এই যে দুজন মিলে গল্প করতে করতে ব্রাশ করছি। আমার তো ব্রাশ প্রায় অর্ধেক হয়েই গেছে, ও এখনও পর্যন্ত ব্রাশ করা শুরু করেনি। দূরে ওইদিকে স্কুলের বাচ্চারা পড়তে বসেছে, আজকে বাইরেই পড়াচ্ছে ওদেরকে, ওই দিকেই তাকিয়ে দাঁড়িয়ে আছে ও। চলুন, ওর কাছে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে চলবে না, আমার আবার আজকে অনেক কাজ আছে। আজ আবার সোমবার, ঠাকুরকে জল দিতে হবে, তার উপর আবার পিঠে করাও রয়েছে। ছাদ থেকে নেমেই বাড়ির টুকটাক কাজকর্ম গুছিয়ে নিয়ে এই যে স্নান করে ঠাকুরকে জল দিয়ে নিয়েছি। এত ব্যস্ততার মাঝে ওইসব আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। অনেকটাই দেরি হয়ে গেছে, 10:30 মতো বাজে এখন। মা তো আমাকে চেঁচাচ্ছে যে কখন খাবার দাবার দিবি ওদেরকে। অবশ্য সুব্রতকে সকালবেলা ডিম সিদ্ধ আর একটা পেয়ারা কেটে দিয়েছিলাম, তবুও এতটা দেরি হয়েছে, খিদে তো পাবেই। তো ওকে ওদিকে খাবারটা দিয়ে এলাম, আর এদিকে আমি এলাম রান্নাঘরে মায়ের কদ্দূর কী হলো দেখতে। মা দেখছি এদিকে স্নান করে পিঠে বসিয়ে দিয়েছে। এক ভাপা পিঠে হয়ে গেছে, মানে এক ঝুলি পিঠে নামিয়ে নিয়েছে। এই যে আরও এক ঝুলি ওদিকে হচ্ছেও। তো মা বললো যে তুই কয়েকটা পিঠে নিয়ে যা। আমি অবশ্য পিঠে নেওয়ার জন্যই এলাম। সুব্রতকে ওদিকে থালা সাজিয়ে মুড়িটা দিয়ে এসেছি, আর আমি এদিকে গরম গরম কয়েকটা পিঠে নিতে এলাম। এই পিঠেগুলো এখন 3জন মিলে খাবো। প্রত্যেক বছরই মকর সংক্রান্তির আগের দিন আমাদের বাড়িতে পিঠে হয়। শুধু আমাদের বাড়ি বলে নয়, প্রত্যেক বাড়িতেই পিঠে হয়। তবে এক এক বাড়িতে এক এক রকম নিয়ম হতে পারে। কারোর যেমন ধরুন এই দুপুরবেলা পিঠে হয়, আর কারোর যেমন রাত্রে পিঠে হয়, মানে দুপুরে ভাত খায়, রাত্রে পিঠে হয়। তবে আমাদের কিন্তু তেমনটা না, আমাদের দুপুরে পিঠে খায় আর রাত্রে ভাত খায়। কিন্তু এই বছর আবার অনেক তাড়াতাড়ি পিঠেগুলো হয়ে গেছে। মা এবছর বেশ তাড়াতাড়ি পিঠেটা বানিয়েছে, যাতে সুব্রত পিঠেও খেতে পারে, আবার দুটি ভাত খেয়েও বাড়ি যেতে পারে। ও আজ বিকালবেলাতেই বাড়ি যাবে, সেই কারণেই আজকে তাড়াহুড়ো করে পিঠেগুলো বানানো হচ্ছে। তবে যেই দেখেছি যে সকাল সকালই পিঠে হয়ে গেছে, এই মুড়ির সাথেই 1 প্লেট পিঠে নিয়ে চলে এলাম। মুড়ির সাথেই পিঠে খাচ্ছি, আবার দুপুরে পিঠে খাবো, আবার রাত্রেও পারি যদি খাবো। তো দেখুন, আজকে সারাটা দিন পিঠেই খাওয়া হচ্ছে। অবশ্যই এটা তো পিঠেরই পরব, তাই না? আমি আজকে আর পাত পেড়ে খেলাম না, সুব্রতর সাথেই অল্প কটা মুড়ি খেয়ে নিচ্ছি। অবশ্য আমি পিঠে খাবো বলেই অল্প কটা ওর সাথে খাচ্ছি। খালি পেটে পিঠেটা খেলে আবার অনেক ঢেকুর উঠতে পারে, সে কারণে প্রথমে অল্প কটা মুড়ি খেয়ে নিচ্ছি। আর ওর দেখুন, যেই একটা পিঠে খেয়েছে বলছে আমি আর মুড়ি খাবো না, আমি এরপর পিঠেগুলোই খাবো। তো পিঠেগুলো ওর দিকে টান দিচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন নিলাম রান্নাঘরে। প্রত্যেক বছরই এই পিঠে বানানোর সময় মাকে একটু সাহায্য করে দিই। তবে এই বছর আমার আবার আসতে অনেকটাই দেরি হয়ে গেল। ও যে পুজোর ওই দিকটা সামলাচ্ছিলাম, আর আপনাদেরকে তো বললামই এবছর পিঠেগুলো বসিয়েওছে মা অনেক তাড়াতাড়ি। আমি আবার পুজো টুজো সামলে একটু খাওয়া দাওয়া করে নিলাম, কারণ খিদেও পেয়েছিল প্রচণ্ড জোরে। তো অল্প কটা খেয়েই চলে এসেছি রান্নাঘরে। আজকে আবার একটু মার্কেটও যেতে হবে। তো মা ওদিকেই বলছিল যে তোকে আর বসতে হবে না, যা তুই চলে যা। কিন্তু আমি বললাম না, আমি একটু সাহায্য করব, যখন বলেছি তখন করব। মা বলছে তাহলে কি করে হবে, মাছটা না আনলে পরে দুপুরে রান্নাটা কীভাবে করব? তো আমি বললাম তাহলে ওদেরকে আগে মাছ আনতে পাঠিয়ে দাও, ওরা মাছটা নিয়ে আসুক, তারপর না হয় মার্কেট যাব, আমার কাজ করে আসবো। তো ভাইকে ওই জন্যই বললাম তুই যা মার্কেট যা, আর ওখান থেকে মাছটা নিয়ে আয়। তো বললো ঠিক আছে, আমি মাছটা নিয়ে আসছি। ওরা গেল মাছ আনতে, আর আমি এই যে মায়ের সাথে গল্প করতে করতে এখন পিঠে বানাচ্ছি। আমার মা এই যে লম্বা লম্বা পিঠেটাই বানিয়ে থাকে, এটা মা খুব সুন্দরভাবে বানাতে পারে। তবে আমার হাজব্যান্ড আবার গোল পিঠেটা খেতে বেশি পছন্দ করে, তো ওর জন্য আমি এদিকে বানাচ্ছি গোল পিঠে। মাকে বললাম মা, ও কিন্তু গোল পিঠেটাই বেশি পছন্দ করে, কারণ গোল পিঠেটা বেশি কামড় দিতে হয় না, একেবারে মিষ্টির মতো খাওয়া যায়। সেই কারণে ওই যে গোল গোল পিঠেগুলো আমি বানাচ্ছি। আর মা এদিকে আমাকে বলছিল যে কার জন্য কীরকম জিনিস আনতে হবে। আমার মামা দাদু আর বাবা দাদু, এই দুই দাদুর জন্য এই গেঞ্জি আনতে হবে। তো মা ওটাই দেখাচ্ছিল যে কার জন্য কীরকম গেঞ্জি নিয়ে আসবো। যাই হোক, খুব বেশি পিঠে করতে ছিল না, ওই 1 ঝুলি মতো ছিল, যেগুলো গোড়া হয়ে গেছে। আর এদিকে যেগুলো চাপানো ছিল সেগুলো সেদ্ধ হয়ে গেছে। কতটা করে পুর দিয়েছে দেখুন, একদম পুরটা বেরিয়ে গেছে। এই পিঠেগুলো খেতে গেলে আর গুড়ের প্রয়োজন হবে না। যাই হোক, ওদিকে পিঠেগুলো নামিয়ে নিয়ে এই যে ভাপাটাতে বাকি যতগুলো পিঠে ছিল সমস্তটাই দিয়ে নিয়েছি। মনে হচ্ছে অল্প কটা বেশি হয়ে গেছে, বুঝলেন? এই যে ঢাকাটা দিয়ে ভাপাচ্ছিলাম, এটা মনে হচ্ছে লাগবে না। এই যে যা ভেবেছিলাম ঠিক তাই, ওটা একদম সেম সেম লাগছিল না। আর একটা থালার মতো বাটি ছিল, ওটাই ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে পিঠে করা, এরপর আমি রেডি হব, তারপর যাব মার্কেট। সকাল থেকে পুজো করতে গিয়ে চুল খোলারও সময় পাইনি। এই যে দেখুন,
চুলটা এখনও পর্যন্ত হালকা হালকা ভিজে রয়েছে, সে কারণে আর গুটিয়ে বাঁধলাম না। এই সামনের দিকটার থেকে অল্প কটা চুল নিয়ে একটা ঝুঁটি বেঁধেছি। কেমন লাগছে জানাবেন তো, একদম বাচ্চা বাচ্চা লাগছে তাই না? চলুন, ওরা ওদিকে চলে এসেছে। আমার হাজব্যান্ডকে বললাম তুমি গাড়িটা ঘোরাও, আমি একদম রেডি, আর কোনো রকমভাবে দাঁড়াতে হবে না। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, আবার গেলে অনেক দেরি হবে, জিনিসপত্র কিনতে এমনিতেই একটু সময় লাগে বেশি। চলুন, দুজন নয় 3জন মিলেই বেরিয়ে পড়লাম। আমি, ভাই আর আমার হাজব্যান্ড 3জন মিলেই বেরিয়েছি। এসেছি আমরা জামা কাপড়ের দোকানে, জগন্নাথ সিল। দোকানটা নিশ্চয়ই আপনারা সকলেই চেনেন, কারণ আমার ছোট বড় জিনিস যাই কেনার থাকুক না কেন এই দোকানটাতেই কিনতে আসি। আর ব্লগের মধ্যে আপনারা নিশ্চয়ই এই পার্টগুলোও দেখতে পান। তো এই যে ভেতরে এসে এখন জিনিসপত্র দেখা দেখি চলছে। আমার হাজব্যান্ড মনোযোগ দিয়ে সমস্ত জিনিসপত্র দেখছে। এত এত জিনিসপত্র বের করে আমাদের ওই যে কোণাতে দেখছেন 2টো জিনিস পছন্দ হয়েছে, আমার জামাটা আর আমার হাজব্যান্ডের একটা শার্ট। তো ওগুলো ওই সাইডে রাখা হয়েছে। এখন আমরা দেখছি ট্র্যাক স্যুট, ভাই একটা ট্র্যাক স্যুট নেবে আর আমার হাজব্যান্ডও একটা ট্র্যাক স্যুট নেবে, সেগুলোরই বাছাই করা চলছে। আজকে একটা ব্যাপার খুবই ভালো হলো, আজকে যিনি জামা কাপড় দেখাচ্ছিলেন উনি হচ্ছেন এই দোকানের মালিক। তো উনি যেহেতু দেখাচ্ছেন, উনি সমস্ত জিনিস অনেকগুলো করে নিয়ে আসছেন আর আমাদেরকে দেখাচ্ছেন, তো সে কারণে এক চান্সেই সমস্ত জিনিস পছন্দ হয়ে যাচ্ছিল, আর সেজন্যই অনেক তাড়াতাড়ি জিনিসপত্রগুলো কেনা হলো। ওদিকে জিনিসপত্র সমস্ত কিছুই কেনা হয়ে গেছে। এদিকে মায়ের জন্য একটা সুতোর শাড়ি দেখছি, বেশ অনেক কালারেরই সুতোর শাড়ি বের করেছে, তবে বাড়িতে মায়ের লাল, নীল, হলুদ, কালো, গোলাপি সমস্ত কালারেরই শাড়ি আছে, সবুজ কালারের ছিল না, তো এই যে ডিপ সবুজ কালারের শাড়িটাই নিলাম। জিনিসপত্র কেনাকাটি হওয়ার পর বিল দেওয়া হয়ে গেছে, তখন আমার হাজব্যান্ড বলছে যে দেখো তো একটা ব্ল্যাঙ্কেট আছে কিনা। তো দেখছি একটা ব্ল্যাঙ্কেটও মনের মতো পেয়ে গেছি, তো এই যে ব্ল্যাঙ্কেটটাও হাতে করে নিয়ে নিলাম। বাড়িতে এসেই হাজব্যান্ডকে বললাম যে তুমি জামাটা একটু পরে দেখো ঠিকঠাক ফিটিংস হচ্ছে কি না, কারণ ফিটিংস না হলে আবার ফেরত দিয়ে আসতে হবে। তার উপর পরার দিনে যদি দেখা হয় টাইট হচ্ছে কিংবা লুজ হচ্ছে, তখন আবার অসুবিধায় পড়তে হবে। সে কারণে আসার সাথে সাথে ওকে পরিয়ে দেখালাম, বেশ ভালোই মানিয়েছে কিন্তু ওকে শার্টটাতে। চলুন এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই যে কার জন্য কী কী নিয়ে এলাম। এই যে সাইড কাটা লম্বা চুড়িদারটা, এটা আমার জন্য নিয়ে এসেছি। ওটা আর ভাঁজ খুলে দেখালাম না, পরের দিনকে পরবো, সেটা আপনারা দেখতেই পাবেন। আর এই যে মায়ের জন্য নিয়ে এসেছি এই শাড়িটা, তার সাথে লাল টকটকে একটা ব্লাউজ। এই যে ট্র্যাকস্যুটটা আমার হাজব্যান্ডের জন্য, আর 2টো শর্ট প্যান্ট। 2 দাদুর জন্য নেওয়া হয়েছে 2টো লুঙ্গি। প্রথমে ভেবেছিলাম লুঙ্গির কালার 2টো একই রকম নেব, পরে ভাবলাম না না, কে কী ভাববে, সে কারণে আলাদা আলাদা নিয়েছি। আর এই যে 2টো গেঞ্জি নিয়েছি, একটা এক্সারসাইজ, একটা হাফ হাতা। আর এই যে বাড়ির জন্য নেওয়া হয়েছে একটা ব্ল্যাঙ্কেট। ব্ল্যাঙ্কেটের কালারটা বেশ ভালোই লাগছে বলুন, দামটাও একটু কম সমে নিয়েছে। আর এই যে ভাইয়ের জন্য নেওয়া হয়েছে আর একটা ট্র্যাকস্যুট। চলুন, হয়ে গেছে ওদিকে শপিং টপিং সমস্তটা দেখানো, বাড়ির লোকেদেরকেও দেখিয়ে দিয়েছি, সকলের মোটামুটি ভালোই লেগেছে। এলাম এরপর দুপুরের খাবার খাবো, তো ভাবলাম টেবিলটা আগে গুছিয়ে নিই। টেবিলে অবশ্য খাবো না, এটাতে একটু ভিডিও শ্যুট করব। তো এই যে নারকেল নাড়ুগুলো তো এখানেই আছে, এই ওড়নাটা আগের দিন ঢাকা দেওয়া ছিল, তো ওগুলো একটু সাইড দিক করে নিলাম। আর এই যে পিঠেগুলো নিয়ে চলে এসেছি, 2 রকমের পিঠেই নিয়ে এসেছি। এই গোল গোল পিঠেগুলো আমার হাজব্যান্ডই খাবে। মা আবার হাজব্যান্ডের জন্য একটু চাচিও রেখেছিল, তো ওই চাচিটা নিয়েছি। আর নিলাম খেজুর গুড়, আর ওই যে নলেন গুড়ের মিষ্টি তো আছেই। তো এগুলো এখন দুপুরে খাবো, এখন ওই 2:30 মতো বাজে। এই মুহূর্তে ভাত রান্নাও অবশ্য হয়ে গেছে, তবে ওকে বললাম এখন না হয় 2-4টে পিঠে খাও, আমাদের তো দুপুরবেলায় পিঠে খায়, এই নিয়মটাই দেখে আসছি ছোটোর থেকে। আবার 1-1.5 ঘন্টা পরে না হয় অল্প কটা ভাত খাবে। তো এই যে 3জন মিলেই পিঠেগুলো খাচ্ছি। আর এই পিঠেটা তো মাজা হাঁড়িতে বানানো হয়েছে, এঁঠো সকড়ি সেরকম কিচ্ছুটি নেই, সে কারণে বিছানাতে বসে বসেই খাচ্ছি, নয়তো বিছানাতে কিন্তু মা একদম এঁঠো ঠেকাতে দেয় না। এই চা কিংবা এই পিঠে টিঠে যেগুলো একদম নিরামিষ পদ্ধতিতে হয় সেগুলোই খাওয়া হয়। চলুন 3জন মিলে গল্প করতে করতে খাবারটা খেয়ে নিই। 4:30 মতো বাজে এখন। দুপুরবেলা পিঠে খাওয়ার পর 1.5 ঘন্টা মতো ঘুম দিয়ে 3:30 সময় ঘুম থেকে উঠে এই যে ভাত মাছের ঝোল খাওয়ার পর ওদেরকে রেডি করিয়ে দিয়েছি, জিনিসপত্র সমস্তটাই প্যাক করে দিয়েছি। বললাম এগুলো সমস্তটাই নিয়ে চলে যাও। আমিও অবশ্য 2 দিন পরে বাড়ি যাব, তবে এই রকম অবস্থা করে আমি যেতে পারবো না, সে কারণে বললাম সমস্ত জিনিসগুলো নিয়ে তুমি চলে যাও আগে থাকতে, তারপর আমি যখন যাব ফাঁকা হাতে যাব। এই যে প্রেশার কুকারটাও দিয়ে দিয়েছি, তবে এইভাবে মনে হচ্ছে যাওয়া যাবে না বুঝলেন। এই যে থলির জিনিসপত্রগুলো রয়েছে এগুলো কোনো রকম করে পিছনে বাঁধতে হবে। এই যে একটা অন্যরকম থলি দিয়ে পিছনে বেঁধে দিয়েছি, মানে গাড়ির ব্যাক সাইডে। আর তারপর দেখুন এভাবেই ওরা যাচ্ছে। বললাম আর কোথাও দাঁড়িয়েও না যেন, সোজা বাড়িতে যাবে, নয়তো এই অবস্থায় দাঁড়ালে আবার চাপতে অসুবিধা। বন্ধুরা আমার মাকে কেমন লাগছে সবাই জানাবেন তো, একদম ম্যাডাম ম্যাডাম লাগছে কিনা। হ্যাঁ, ও আমাকে একবার পরিয়ে দাও না, আমি দেখি। পরিয়ে দাও, পাওয়ার আছে, পাওয়ার থাকে, 1 মিনিট পরে থাকলে কিচ্ছু হবে না। আর আমাকে কেমন লাগছে সেটাও বলবেন।
মায়ের চোখের কারণে হালকা হালকা মাথাতেও ব্যথা করছিল, সে কারণে ওই চশমাটা দিয়েছে। যাই হোক, এখন অনেকটাই সময় পার করে ফেলেছি, রাত্রি 9টা মতো বাজে এখন। দুপুরবেলা সে কখন 4-5টা পিঠে খেয়েছি, সন্ধ্যাবেলা আজকে চা খাওয়াও হয়নি, সে কারণে খিদেও পেয়েছে প্রচণ্ড জোরে। তো এই যে তরকারিগুলো আরেকবার গরম করা হচ্ছে। আজকে বাঁধাকপির তরকারিটা অসম্ভব সুন্দর হয়েছিল জানেন, আমার তো এত পছন্দ হয়েছে যে কি বলবো। তো এদিকে বাঁধাকপিটা গরম করছি, আর এদিকে মা কিন্তু মাছের ঝোলটা আগেই গরম করে দিয়েছে। তো বাঁধাকপিটা হলেই খেতে বসে পড়বো। এই যে খাবার দাবার দিয়ে দিয়েছে সমস্তটা। আজকে মেনু ছিল এই যে এইটুকুই, বাঁধাকপির শাক আর মাছের ঝোল। তবে ওই যে বললাম, বাঁধাকপিটা আজকে অসম্ভব সুন্দর হয়েছিল, মানে সব থেকে বেস্ট বাঁধাকপি এবছরের বলতে পারেন। আমার হাজব্যান্ড তো বলেই বসলো যে মায়ের হাতগুলো কেটে আমার হাতে লাগিয়ে নিতে হবে, বুঝলে, এত ভালো রান্না কি করে করেছে বলো তো। তো আমি তো এই নিয়ে অনেক হাসাহাসি করলাম, মাকে যখন বললাম মাও ভীষণ হাসছিল। চলুন, রাত্রের খাওয়া দাওয়াটা আমার ফেভারিট তরকারি, তার উপর আজকে আবার ভীষণ ভালো হয়েছে, ওই দিয়ে সেরে ফেলি। আর আমার আজকের ভিডিওটিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। আজকের মতো টাটা।